এই ভিডিওটাতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলবো। সেটা হচ্ছে চ্যাট জিপিটিটা কিভাবে ঠিকঠাক ইউজ করবে, কিসের জন্য, পড়াশোনার জন্য তো বটেই, পার্টিকুলার একটা নতুন জিনিসের মানে একটা ভালো জিনিসের জন্য। সেটা হচ্ছে আমার এই প্রবলেম সেটগুলো যেগুলো দিচ্ছি, মানে পরীক্ষা নিচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি টেস্ট, সেই টেস্টের সলিউশন কাই 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 করছো বিস্তর লোকজন। তো দেখো, সলিউশন এইভাবে দেওয়াটা ঠিক নয়। প্রথম কথা, সলিউশন দেখি যদি সবাই শিখে যেতে পারতো তাহলে এত এত প্রবলেম সলিউশন বই সবার ঘরেই রয়েছে, তাহলে সেটা দেখেই লোকে সব পরীক্ষায় পাস করে যেত আর শিখে যেত বিশ্বের সব কিছু। তো সলিউশন দিয়ে দেওয়াটা টিচিং লার্নিং এর জন্য খুব একটা ভালো জিনিস নয়। প্রবলেম আটকাবে, তুমি ঘষবে, তুমি মাজবে, তুমি নিজেকে চর্চা করবে, তুমি লোকজনকে জিজ্ঞেস করবে, বই খুঁজবে, নেট খুঁজবে, এভাবেই তুমি এগোবে। তো এই নেট খোঁজার এই মুহূর্তের একটা বড় পার্ট হচ্ছে চ্যাট জিপিটি। আমি কম্পিউটারেই দেখাচ্ছি, এরা যেহেতু আমার কম্পিউটার, তোমাদের মোবাইল থেকে তোমরা এটা করতে পারো, একটু হয়তো ডিফিকাল্টিস ফেস করতে পারো, অনেকেই সেটা করবে। আমাকে আবার মেসেজ করে কাই কাই করো না। আমি বারবার বলে থাকি যে মোবাইল একটা ফালতু জিনিস, মোবাইলে কিছু হয় না, পড়াশোনার কাজ তো কোনোভাবেই কিছু হয় না। পড়াশোনা করতে গেলে তোমাদের একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ লাগবে। তো একটা ডেস্কটপ বা ল্যাপটপ, এই যে আমার কাছে এটা আমার সুন্দর ডেস্কটপ, পড়ানোর জন্য ডেস্কটপ ছাড়া কি আমি পড়াতে পারতাম? তোমাদেরকে এত সুন্দর করে একটা ক্যামেরা দিয়ে ধরে 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 লিখছি, বোর্ডে লিখছি, সেরকম কি দেখাতে পারতাম? পারতাম না। এটা একটা ডেস্কটপ ল্যাপটপ লাগে, পড়তে গেলেও লাগে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমি ওটা দেখাই, যেটা দেখাবার কথা সেটা দেখা যায় চ্যাট জিপিটি পিডিএফ ফাইল পড়তে পারে। সব পিডিএফ পড়তে পারে না, আমারগুলো অতি অবশ্যই পারে। স্যার আপনারগুলো কি মধ্যে স্পেশাল কি আছে? না, আমারগুলো কোনো ইমেজ থেকে স্ন্যাপশট করা নয়, আমি প্রপারলি টাইপ করেছি আমার প্রশ্নগুলো। হ্যাঁ, তো প্রপারলি যেহেতু টাইপ করা জিনিস, সেই জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো পিডিএফ দেখে যে এটা টাইপ করা আর এটা ইমেজ। ওই ইমেজ পড়া ওর পক্ষে এখনো গোটা লেখাটাই যদি ইমেজের আকারে হয় ও ছড়িয়ে ফেলবে। তো যাই হোক, আমি আমার টেস্টের কথাই বলি, বাকি লোকেদের টেস্টের কথা তো বলে লাভ নেই। এখান থেকে দেখবে তোমার মোবাইল থেকেও করা যায় যে ফাইল অ্যাড করা সম্ভব। তো আমি এখান থেকে একটা ফাইল অ্যাড করছি, আমাদের পরীক্ষার ফাইল অ্যাড করছি। যে দেখো, যে কেমিস্ট্রিতে ভুলে গেছি, মক টেস্টের এখানে 11-12-এর যে প্রথম মক টেস্ট আমি নিয়েছি টপিক ওয়াইজ, এই টপিক ওয়াইজ মক টেস্ট 1 ভেক্টর মেকানিক্স গ্র্যাভিটেশন। এইটা দুটো ফাইল রয়েছে কেন, মেকানিক্স ভেক্টর গ্র্যাভিটেশন টপিক ওয়াইজ মক টেস্ট, এটা রিনেম করেছি, একই জিনিস। যাই হোক, এটা ওপেন, এটা আমি দিলাম ওকে। আমি এটাকে পড়তে বলবো, সব কিছুর সলিউশন ওর কাছে তুমি ওই একবারে চাইবে না, কেন সেটা উদ্দেশ্য নাও, সেটা করতে গেলে ও ঘেঁটে যাবে। তো দেখো, আমি এখনো এখানে কিছু লিখিনি। আমি এখানে যেটা কোনো কোথাও কোথাও আমি যেটা লিখছি দেখো, প্লিজ রিড দিস, প্লিজ রিড কোয়েশ্চেন্স কেয়ারফুলি ফ্রম দিস পিডিএফ ফাইল। এখানে ফাইল আপলোড পেন্ডিং, আচ্ছা আপলোড হচ্ছে, এখনো পেন্ডিং রয়েছে, আপলোড হয়ে যাবে, এত দেরি হয় না জেনারেলি। ফেল টু আপলোড ফাইল, নেটওয়ার্ক সেটিং, এইসব কী সব বলছে, সে হতে পারে সমস্যা। তো যাই হোক, আমি আরেকবার চেষ্টা করছি। প্লিজ রিড কোয়েশ্চেন কেয়ারফুলি ফ্রম দিস পিডিএফ ফাইল, আই উইল আস্ক ইউ ফর solutions of some particular problems. আর একবার দেখি ফাইল আপলোড হয়ে যায়, ওটাই করে ফেলবে। তোমরা নিজেরা টাইপ করে ফেলতে পারলে তো খুবই ভালো। তো কখনো সখনো আটকে যেতে পারে পিডিএফ ফাইলের সাইজের জন্য বা নেটওয়ার্কের জন্য। দেখো, এটা আপলোড হয়ে গেছে এবারে। তাহলে এরকম অসুবিধার সম্মুখীন হতে পারো। তো প্রথমে আমি তোকে কোয়েশ্চেনটা লিখতে বলছি, রিড কোয়েশ্চেন কেয়ারফুলি ফ্রম দিস ফাইল, বললাম, বেশ। Got it. I have read the question after Ravi Guys Mock Test 1. To please feel free to ask about any specific problem. কোন প্রবলেমটা তোমাকে আটকেছে এইবার, তুমি ওকে জিজ্ঞেস করবে। জেনারেলি এখন বর্তমানে চ্যাট জিপিটি বেশ বেশ ঠিকঠাক, মানে খুব একটা ভুলভাল কিছু করছে না। তো দেখি আমি তোমাদের এখানে আমার ম্যাট্রিক্স, আমি এটা খুলি। তোমাদের ধরো কোনো প্রশ্নের সলিউশন তোমার দরকার, কোনো অঙ্ক তোমার হয়তো আটকে গেছে, আচ্ছা এটা সেই আমি ঠিকঠাক করেছিলাম আমার নিজের ভাই। তো যাই হোক, এটা পরে আমি আবার ঠিকঠাক করে আপলোড করে দিয়েছি। তোমার ধরো কোয়েশ্চেন 10-এর সলিউশন দরকার, কেউ কেউ আমাকে বলেছিলে যে স্যার কোয়েশ্চেন 10টা
আটকাচ্ছে। তো তুমি কোয়েশ্চেন 10 এর সলিউশন, প্লিজ give me detailed solution of problem 10। একবারে ওকে বেশি গাদা গাদা প্রবলেম জিজ্ঞেস করবে না, একবারে ও গোটা তোমার এই 60খানা প্রশ্নের সলিউশনও একবারে দিতে পারবে না। ও দেখো, ও আমার কোয়েশ্চেন কিন্তু সবই ঠিকঠাক বুঝেছে, আমি যা পিডিএফে লিখেছি সে কিন্তু পড়েও ফেলেছে, বুঝেও ফেলেছে। ও তোমাকে সলিউশন বোঝানোর চেষ্টা করছে, বেশ ডিটেল, বেশ ঠিকঠাকভাবে ও কিন্তু সলিউশন বোঝায়। তো তুমি দেখবে, তুমি পড়বে, তোমাকে খুব বেশি কিছু করতে হবে না। আমি যতটুকু ভালো করে কেয়ারফুলি এই ভিডিওটা দেখবে, দরকার হলে 5বার করে দেখবে আমি কি করলাম। প্রথমে আমি ভিডিও এটা তোমার সামনেই এটা আপলোড করলাম, প্রথমে এরর হলো, তারপরের বার আপলোড ঠিকঠাক হয়ে গেল। প্রথম কমান্ডে আমি বললাম যে ভাই 2 ঘন্টা পড় না, তুমি চ্যাটজিপিটিকে নিজের অ্যাসিস্ট্যান্ট ভাবো, নিজের বন্ধু ভাবো, ভাবলেই ও কাজ করবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে এটা পড়ে ফেলো, কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলো, প্রথমে ও পড়ে ফেললো। তারপরে আমি 10 নম্বরের সলিউশন জিজ্ঞেস করলাম, ও 10 নম্বরের দেখো একটা মোটামুটি ডিটেল সলিউশন দেওয়ার চেষ্টা করলো, মোটামুটি ঠিকঠাক অ্যান্সারও দেয়, খুব বেশি ভুল উত্তর দেয় না। হ্যাঁ, অনেক সময় ও বেশ লং করে অ্যান্সারটা দেয়, ছোট করে অ্যান্সারটা চট করে দিতে পারে না মোস্ট অফ দ্য টাইম। কিন্তু যে লেভেলের প্রশ্ন আমরা ডিল করব এসএসসির জন্য, বোথ ফর অনার্স গ্র্যাজুয়েট এবং মানে অনার্সদের এবং গ্র্যাজুয়েটদের, মানে পিজিদের এবং গ্র্যাজুয়েটদের, এই জাতীয় প্রশ্ন কিন্তু ও সত্যি সত্যিই করতে পারে। জেনারেলি ভুল খুব কম করে, তবে ভুল করতেও পারে, মানে করতেই পারে। ফলে সেটা একটু তোমরা রিচেক করে নিতে পারো যে কোনো জায়গা থেকে, কিন্তু মোটামুটির উপরে দাঁড়িয়ে এ বেশ ভালো, এ খারাপ কিছু নয়, এ যথেষ্ট ভালো। তো যাই হোক, তো তুমি যে কোনো ও ছবিওয়ালা জিনিসও অনেক সময় পড়ে ফেলে, সবসময় বুঝতে না পারলেও ছবি থাকলে অনেক সময় বুঝে ফেলে। এটা দেখি চেক করি, প্লিজ গিভ মি সলিউশন অফ কোয়েশ্চেন 17, যদিও সেটা তোমরা সবই করে ফেলেছো। তো যাই হোক, তোমাদের আটকেছে এমন প্রশ্ন, খুব বেশি প্রশ্ন নেই তোমাদের আটকেছে, 2-1টার উত্তর ভুল টুল ছিল, আমি ঠিক করে দিয়েছি পরবর্তীকালে। এছাড়া এটাতে বড় ডাউট, মানে প্রশ্নটা ভুল আছে, এইটার এখনো ডিস্টার্ব আছে, এইটা সত্যিই ডিস্টার্ব আছে। এটা 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 0-1-1-1 দিয়েও বেসিস হবে, 1-1-1-1 দিয়েও বেসিস হবে, 1-0-0-1, মানে এটা 10 ইজ 10 কোন দিকটা, 0-1, তো এই দিকটা যদি আমি ভাবি 10 হচ্ছে x1, 0 আর 1 মধ্যে কি পার্থক্য, i0 0 জে না, ঠিকই আছে, 0-1-1-0 জে অ্যাক্সিসটা তো, হ্যাঁ উপরে যে 0 আবার -1, এটা এক্স, এটা আবার আমার মনে হচ্ছে, আমি যদিও ভুল করতে পারি এই মুহূর্তে চোখে দেখে, আমার মনে হচ্ছে যে এটা সবগুলোই করবে, তাহলে এটার উত্তর অ্যাকচুয়ালি এ হওয়া উচিত। এখনো ঠিক করতে হবে আর একটা, তো ডিটারমিনেন্ট গুলো বের করে চট করে দেখা যায়, আমি চোখে দেখে কিছু একটা ভুল করেছি অ্যান্সার কিতে হয়তো। তো যাই হোক, আমি ওকে, কোথায় গেল আমার জিপিটি, তার এটা কত নম্বর প্রশ্ন ছিল, 50 নম্বরের প্রশ্ন। প্লিজ গিভ মি সলিউশন অফ কোয়েশ্চেন 50। ডিটেল কথাটা লিখবে, তাহলে ও যতটা সম্ভব। দেখো, এখানে আমি কিন্তু কোনো পেড প্ল্যান, মানে চ্যাটজিপিটির কোনো পয়সা দেওয়া প্ল্যান ইউজ করছি না, ফ্রিতে যতটুকু পাওয়া যায় ততটুকুই আমি ইউজ করছি। হ্যাঁ, একদম ফ্রি প্ল্যানই ইউজ করছি, কোনো পেড প্ল্যান ইউজ করছি না। দেখো এটা কি দেয়, আমি চোখে দেখে ভুল করেছি, এটা ডিটারমিনেন্ট বের করলেই হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বের করাটা আগে দরকার। যাই হোক, অ্যাকচুয়ালি ওর মতো করে বের করে দেবে, এটা এইগুলো বেসিস ফর্ম করবে, এগুলো সবই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। ঠিকই আছে, আমারই ভুল হয়েছে, এখনো অ্যান্সার কেইতে যদি এটা আমাকে ঠিক করতে হবে। তো যাই হোক, তো ডিটেলে বলে দেবে। এবারে তোমার যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কথাটা তুমি ধরো জানো না মেবি, তো জিজ্ঞেস করবে যে ভাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে কি বোঝো। তুমি এটাও জিজ্ঞেস করতে পারো যে ভাই আর কোনো অল্টারনেটিভ সলিউশন, তোমার অল্টারনেটিভ মেথড তোমার কাছে আছে কি না। এইভাবে চেক করবে, ও কিন্তু সলিউশন দেবে, যথেষ্ট ঠিকঠাকই দেবে বলেই আমি দেখেছি, খুব একটা ভুল দেয়নি। এগুলো মোটামুটি
এগুলো মোটামুটি ঠিকই আছে, কোথাও কোনো ভুল নেই। এক আধটা ইয়েতে ভুল ছিল, অ্যান্সার কিতে আমি ঠিক করে দিয়েছি। ওভারঅল টেস্টটা খুব একটা খারাপ হয়নি, প্রথম দুই একটা মিস্টেক ছিল, দুই একটা উত্তর ভুল ছিল, দেখো সেটা থাকবেই। আমি একা এক ব্যক্তিতে আমি কখনোই তোমাকে 100% প্রুফ টেস্ট দিতে পারবো না। কোনো তবে পরের বার আরও কেয়ারফুল হওয়ার চেষ্টা করব, আরও যাতে করে আরও ভুল কম হয়, কিন্তু এরর ফ্রি জিনিস দিতে পারবো সে গ্যারান্টি আমি দিতে পারি না কখনোই। ছবিওয়ালা জিনিস এটা ও ছবি ছাড়াই পড়ে নেবে, ছবিওয়ালা জিনিসও ও অনেক সময় পড়তে পারে, অনেক সময় পারে না। কোয়েশ্চেন 55-এ আমি একটু চেক করব যে ভাই ও ছবিওয়ালা জিনিস পড়তে পারে কিনা। Give me solution of question 55. মানে ধরে নিয়েছে এটাই হবে, ওর পক্ষে ও বেশ স্মার্ট, বুঝে নেয় সার্কুলার মোশন প্রবলেম, তো বুঝে নেয়, ও কোয়েশ্চেন দিয়ে দেবে তোমাকে। অনেক সময় টানা এক জায়গায় করতে গেলে হাঁপিয়ে যাও, তুমি একটা নতুন সেখান থেকে খুলে নেবে, ও সাইড বার এখান থেকে একটা নতুন চ্যাট, নিউ চ্যাট করে নেবে আবার ফ্রেশ করে, কিন্তু তোমার যতক্ষণ এই পিডিএফটা আপলোড হয়ে আছে এই প্রমটা থেকে অন্য কোথাও যাবে না স্যার, কাকে বলে এটার মধ্যেই থাকবে। একটা কোয়েশ্চেনে আর কতগুলো জিনিস আটকাবে, খুব বেশি আটকানোর কথা না। তো যাই হোক, মোটামুটি দেখো ছবি অনেক সময় যেগুলো থাকে সেগুলো ছবিগুলো না থাকলেও প্রশ্নটা বুঝতে সমস্যা হয় না, তাহলে ও বুঝে যায়। অনেক সময় ছবি ছাড়া কিছুতেই কিছু বোঝা যাবে না, ছবির মধ্যেই একটা বিশাল গুরুত্বপূর্ণ ডেটা আছে, সেক্ষেত্রে ও হয়তো বুঝতে পারে না। তো যাই হোক, তো এরকম করে তোমাদের মানে ম্যাক্সিমাম ডাউটই এখান থেকেই নিজেদেরকে সলভ করে নিতে হবে বাবা। বি স্মার্ট, আমার ছাত্রছাত্রীরা চ্যাট জিপিটি শিখবেই, মানে এটা তো একদম চ্যাট জিপিটি চালানো শেখা মানে এখন অ আ ক খ এ বি সি ডি চ্যাট জিপিটি, সি ফর চ্যাট জিপিটি, হ্যাঁ একদম সি ফর ক্যাট আর নেই। তো চ্যাট জিপিটি যে হ্যান্ডেল করতে পারে না সে কম্পিটিশনের বাইরে, পৃথিবী থেকেই বাইরে, পৃথিবীর কোনো জায়গায় সে খেতে পাবে না। তাহলে এটা 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 মাস্ট, হাতে যেমন পড়তে পারা লিখতে পারা সেই রকম এই চ্যাট জিপিটি হ্যান্ডেল করতে পারা, এর থেকে পাওয়া যায় না এমন জিনিস। যত দিন যাচ্ছে তত স্ট্রং হচ্ছে। যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনও আমি দিয়ে দেখেছি, যেই অ্যাডভান্স মেন্স নয়, যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন একদম ঠিকঠাক পারফেক্ট সলভ করে ম্যাক্সিমাম সময়, দুই একটা সময় ছড়াচ্ছে হয়তো, আর পরের বছর সেটাও ছড়াবে না। তো দিস ইজ সুপার, এটা একটা রেভলিউশন, সব থেকে বড় রেভলিউশন আমার চোখের সামনে দেখাই যায়। তো তোমাদের যেটা যেটা আটকাবে এইভাবে করে জিজ্ঞেস করবে, আমাকে আবার কাই কাই করো না স্যার কি করলেন স্যার, চোখের সামনেই তোমাদের করলাম আমি যা করলাম, হুম চোখের সামনেই করেছি। ফলে তো যখন যে যে প্রশ্ন তুমি পাচ্ছ না এটা আপলোড করে দাও পিডিএফটা ডাউনলোড করতে পারছি না স্যার, একটা গুগল ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করতে পারছো না, এটা তো হতে পারে না, সেটাও আবার কাই কাই করো না, জেনে নাও কিভাবে জানবে। বি স্মার্ট, বি স্মার্ট। এখান থেকে আর কোনো প্রশ্ন আটকাবার কথা নয়, বেশি কোনো প্রশ্ন আর ভুল ছিল বলে তো কেউ বলে না। প্রথম দিকে একটু ভুল ছিল, আমি এগুলো ঠিক করছিলাম, এটা ভুল ছিল আমি ঠিক করেছি, ঠিক করে আবার ড্রাইভে নতুন আপলোড করে দিয়েছি, এগুলো সব ভুল ছিল ঠিক করেছি। মার্কস টু অল দেওয়া উচিত, মানে 5 ছিল প্রথম দিকের কথা, তারপরের দিকে যারা টেস্ট দিচ্ছ তারা এগুলো দেখবে ঠিক করে দিয়েছে। যাই হোক, এটা ইউনিটারি সিমেট্রিক বুক, কিছু করার নেই, দুটোতেই মার্কস পাবে, এগুলো এমনি পেরে যাবে। তো যাই হোক, তাহলে আপাতত আজকের এই ছোট্ট এইটুকু ভিডিওটা এখানেই শেষ। যার যা আটকাবে এইভাবে করে জিজ্ঞেস করবে, কেমন? বেশ, চল, বাই বাই।